সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমাদের বাড়িতে মকর সংক্রান্তি মানে হলো ভোরবেলায় উঠে স্নান সারো, তারপর বাস্তুদেবীর পুজো করো, আর সেই সাথে সারা দিন তো পিঠে পুলি তৈরির তোড়জোড় রয়েছেই। সেই জন্য অলস্যে বলো, সেজন্য আলসেমিতে বলো, কিংবা ব্যস্ততায়, দুটোর একটার জন্যও আমার আজকে দিনের বেলা কোনো ভিডিও তৈরি করা হয়নি। আমাদের বাড়িতে সাধারণত পিঠে বলতে পুলি পিঠা, মালপোয়া পিঠা, চুষি পিঠা, সাজি পিঠা, ভাপা পিঠা এই সমস্তই চলে, কিন্তু কোনো দিন এই নকশি পিঠা আমাদের বাড়িতে তৈরি হয়নি। তো আমি ভিডিওতে দেখতাম ভীষণ সুন্দর দেখা যেত, ওরা এমনভাবে বর্ণনা করে মনে হয় যেন খেতে না জানি কত স্বাদ। মা চুষি পিঠার জন্য আটা মেখে রেখেছিল, তো আমি সেখান থেকে একটু চুরি করে নিয়েছি যে আজকে আমি নকশি পিঠা তৈরি করব। তো একদম ফার্স্ট টাইম আমি এটা তৈরি করেছি। এত বাজে দেখতে এই নকশি পিঠা, যাদের ট্র্যাডিশন তারা আমাকে ধরে পেটাবে, বলবে এটা কোনো নকশি পিঠা হয়েছে, বাদ দাও। তার পরেরটা করেছি, এই যে এটা, ওই এক টুকরো আটা দিয়েই আমি অনেক প্রকারের ডিজাইন তৈরি করেছি। একবার ভাঙছি, একবার তৈরি করছি। এটা আমার লার্নিং পিরিয়ড চলছে। এই পিঠা আমার মা তেলে ভাজবে বলে মনে হয় না, শুধু এর নকশিটা শেখার জন্যই আমি নিয়েছি। আচ্ছা, তোমরা কে কে নকশি পিঠা খেয়েছো? আমার খাওয়ার ভীষণ ইচ্ছা, পরে একদিন সময় করে সুন্দর করে নকশা করে পিঠা তৈরি করে তারপর ভেজে একদিন খাওয়া যাবে। এই যে এটা হচ্ছে আমার লাস্ট, কেমন হয়েছে জানালে আমার ভালো লাগবে। ধন্যবাদ।